রোজকার রান্নার থেকে আজকের রেসিপি কাজলি মাছের ঝোল। আজ রান্না করব কাজলি মাছের ঝোল। কাজলি মাছের ঝোল করতে লাগবে কাজলি মাছ, ঝিঙ্গা, পেঁয়াজ আর কালো জিরা। তো কাজলি মাছ, আমাদের এখানে এই মাছটাকে কাজলি মাছ বলে, কোথায় কি বলে তো জানি না। তো আজ আমি তাই কাজলি মাছের ঝোল রান্না করব। এখন আমি কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি মাছটা ভাজার জন্য খানিকটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এখন মাছগুলি এই মাছগুলি বেশি ভাজে না, অল্প ভাজে। তো আমি এই মাছটা হালকা করে একটু ভেজে নিই। এই মাছগুলো এইভাবে হালকা একটু ভেজে নিতে লাগে। বেশি ভাজলে পাতলা মাছ তো উঠিয়ে নিচ্ছি এইভাবে। এখন মাছ ভাজাটা উঠিয়ে নিয়েছি। এখন আমি তাতে দিয়ে দিব তরকারি রান্নার জন্য তেলটা দিয়ে তাতে আমি দিয়ে দিব খানিকটা কালো জিরা, একদম আধা চামচেরও কম কালো জিরা দিয়ে দিলাম। তাতে দিয়ে দিব ঝিঙ্গাটা, ঝিঙ্গাটা একটু মধু ভাজা হবে না, একটু নরম নরম হোক, তারপরে আমি মশলা দিয়ে দিব। ঝিঙ্গাটা একটু মজেছে, তো তাতে এখন দিয়ে দিব আমি হলুদ, এক চামচ হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এই পেঁয়াজ বাটাটা, আর দিব 1 চামচের মতন, চলতে 1 চামচ লঙ্কা দেবো। লবণটা আমি একটু পরে দিই, কারণ লবণটা দিলে ঝিঙ্গাটা আরও বেশি নরম হয়ে যাবে। আমি এটা কষিয়ে নিই। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি আধা চামচ জিরের গুঁড়া দিলাম, আর দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে এখন আমি জল দিয়ে দিব। বেশি দিব না, এরকম ছোটো বাটির 1 বাটি জল দিলেই হবে। কারণ এই মাছটা পাতলা তো, এটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। তো ঝোলটা ফুটুক, তারপরে আমি মাছগুলি দিয়ে দিব। ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলি দিয়ে দিই। এভাবে আমি সব মাছগুলি দিয়ে দিই। মাছগুলি দিয়ে মোটামুটি 5 মিনিটের মতন একদম লো ফ্লেমে রেখে দেব, তারপর নামিয়ে দেব। এই আমাদের ঝোলটা হয়ে গেল। এখন আমি গ্যাস অফ করে দেব। আমরা না ঝিঙ্গা দিয়ে এরকম মাছের ঝোল করলে ধনেপাতা দিই না, এর জন্য ধনেপাতা দিলাম না। তো আমাদের কাজলি মাছের ঝোল হয়ে গেছে, এখন অফ করে দেব।